আজকে আমরা দুই বাপ্পিটা একটা ইঞ্জিনের কাজ করব, দেখা যাক দে দুই বাপ্পিটা একটা ইঞ্জিনের কাজ করে মাথায় যেতে পারি কিনা। ভিডিওটা যারা ক্লিক করেছেন না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। নতুন বলতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এই বেড়ির পথে যাচ্ছি। বেড়ি বলতে এটা পাথারি বলা হয়, যে আসলে দক্ষিণ এলাকায় যে ঘেরে করা হয় যে ভেড়ি দিয়ে, সেই ভেড়ির পথ দিয়ে আমি আজকে যাচ্ছি। যে আমার পাশের বাড়ি যে আমার এক মামা পরিচয় হয়, মামার বাসায় যে সে আবার একটু ইঞ্জিনের টুকটাক কাজ করতে পারে বা তার ইঞ্জিনটাই কাজ করে। বেশি যখন সমস্যা হয় তখন আমার ডাকাডাকি করে, তাই আজকে আর না গেলে হচ্ছে না। আজকে আমি তার বাসায় যাব, যে তার ইঞ্জিনটা একটু দেখব। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সে সামনের পরে আছে, কিন্তু সাথে মুড়ি দিয়ে রাখছে। যে আসলে গ্রামের লোকজন ক্যামেরা ট্যামেরা দেখলে যে আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সাথে মুড়ি দিয়ে হয়তো ডাকে রাখতেছে নিজেকে নিজেই। যে আসলে যে গ্রামের লোকজন এমনই হয়। আর তারপরে অতিরিক্ত কিন্তু রোদের তাপ, তারির কারণে হচ্ছে ছাতা ছাড়া চলা যায় না। যদিও আমার কাছে ছাতা নাই, যে আসলে সে ছাতা মুড়ি দিয়ে রাখছে যে তারা যাতে ক্যামেরায় না দেখা যায়। তাই আসলে আমি চলে আসছি ইঞ্জিলের কাছে। আর ইঞ্জিলের যে অবস্থা করে তুইছে তা আপনারা না দেখলে হয়তো বুঝতেন না, যে আসলে এই যে সমস্যাগুলো করে তুইছে, যে তেল মেল মাখায় যা করেছে। আর আইসেই দেখতেছি যে নজেল যে বডিটা থাকে, সে বডিটা টোটাল মিলে নেই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বডিটা খুলে ফেলেছে, যে বলে তেল মারতেছে না। তাই আমরা আগেই ওই তেলের লাইন দিব, তেলের লাইন দেওয়ার পরে আগে ঘুরায় দেখতে হবে যে নজেলের সমস্যা হলো না প্লাঞ্জারের সমস্যা হলো। আসলে সমস্যাটা না দেখে একটা জিনিসটা খুলে ফেলানো যায় না, বা সমস্যাটা সমাধানে আসা যায় না। যদিও তারা একটু দেখালাম। আর আমার পাশাপাশি হয়তো দেখতে পাচ্ছেন আমার ওই ছেলে, আসলে আমার ওই ছেলেকে সাথে করেই নিয়ে আসছি যে ইঞ্জিনের কাজ করতে। যে ও আজকে বাসাতে বেরোনোর সময় বাস ধরেছে যে আমি আজকে বাবা তোমার সঙ্গে যাব, যে দেখবো দে আসলে আমিও আজকে ইঞ্জিনের কাজ করব। তাই ওরে সাথে করে নিয়ে আসছি। আসলে যে আমি বাসার আশেপাশে যদি কোনো জায়গায় কাজে যাই তাও আমার ফাঁস থাকে, তার কারণে ওরে আজকে সাথে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটাও ঘুরানোর জন্য চেষ্টা করতেছে। দাও গুল্লি দাও বাবা, দে গুল্লি দাও দিদি ঘরে নাকি দেই, দেখা যাক। দে ইঞ্জিনটা স্টার্ট দাও, তুমি দে স্টার্ট করে দেখাতে পারো নাই, দাও দিদি। জোর ওটে তেল মেলের লাইন দাও না কেন? ওরা দিবানিতে আগে লগন মগন ঠিক করতে হবে না, আগে তেলের লাইন দাও। এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি কি শিখাইতে পারবো বা কি শিখবেন, এদের কিছু শেখারও নেই, কিছু দেখারও নাই। তাই আসলে আমি আপনাদের সাথে সবই শেয়ার করি। যখন একটা ইঞ্জিনের কাজ করতে যাই বা করি তাই শেয়ার করি। তাই আপনাদের দেখানোর জন্য শুধু এই ভিডিওটা করলাম, যে আসলে যে আমি কোনো জায়গায় যাই না ইঞ্জিনে কাজ করতে, তারপরও বাড়ির আশেপাশের লোকজন যদি ডাকে তাহলে না গেলে হয় না। তাই হচ্ছে আশা। তাই আর ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও লাইক কমেন্ট করবেন। আসলে যে ভিডিও লাইক কমেন্ট আপনারা হয়তো রাগ করে নাও করতে পারেন, যে ভিডিও শেখার কিছু নেই বা দেখার কিছু নেই। আসলে আমি আপনাদের সাথে সবই শেয়ার করি, সেই জন্যই দেখানো বা সেই জন্যই যে ভিডিও করে আপনাদের দেখাই। আসলে যে এক একজন এক এক রকম কাজ করে বা নিজেকে নিজেই বড় মনে করে। তাই আসলে যখন না পারে তখন হয়তো আমাদেরকে ডাকে বা আমরা যা আসি, যে না আসলে বাড়ির পাশে না গেলেই নয়, যে যদি না বা বেজের দাম বেড়ে গেছে আসলে যে যদি কাজ হতো তাহলে আমরা করে দিয়ে যেতাম। কিন্তু এই নজেল প্লাঞ্জারে কি হবে আসলে এটা জানি না। নজেল প্লাঞ্জার আসলে যে বাইরে নজেলটা সেট করে তারপরে হচ্ছে দেখতে হবে যে তেলের স্পিড কতটুকু আছে বা তেলের যতটুকু স্পিড আছে ওই স্পিডে ইঞ্জিন স্টার্ট হবে কিনা। তাই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন। যারা ক্লিক করেছেন তারা বেরোয় লাভ নাই, যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আর যে এই সমস্যায় আপনাদের সামনে আছে কিনা। দেও বলি দাও, পেশাটা একটু দেখতে দাও, তা কি হয়েছে কি? এ বাবা সাথী ধর, বন্ধু সাথী ধরো দি, আমি রোদ দে
আছে হালকা পাতলা, এতে কি হবে না? নাগাও দিল না খোলা, এবার এনে লাগাও বাড়ি, এই লাগাও। আগে তো এতে দেখতে হবে মেশিন স্টার্ট হবে কিনা, এই তেলের স্পিডটি, তাই না? তা দেহে নয় যে কি মরা না বাজিতা খালি কাউতে ফানে আর কি গুঁড়ো 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 আর গুঁড়ো গুঁড়ো হাওয়া সরাই নাও, এনে তেল এনে নাও। যে টাইট দাও, এরা এবার রেঞ্জ টাইট দাও। রেঞ্জ ভালো রেঞ্জ নেই। গুরু ধরো উল্টো মারতে যে কেন এই ডাক্তার হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে তেলের যে স্পিরিট আছে প্লাঞ্জারের, এই মেশিন কখনো স্টার্ট হওয়া সম্ভব না, তাই অযথা এখানে গুতগুতি করব না। আমার ওই মামাকে বলে যাব যদি পারে সে এক সেট লজেন প্লাঞ্জার এনে লাগায় দিবে, তাহলে ঠিক হয়ে যাবে। তাই ছাড়া ঠিক হওয়ার সম্ভাবনা নেই, কারণ অতিরিক্ত জোরে যখন গুলি দেওয়া হচ্ছে তখন এক বেড়া হয়তো তেল মারতেছে, এই তেল মারায় ইঞ্জিন স্টার্ট হবে না বা হওয়ার সম্ভাবনাও নাই। তাই ভিডিওটা যারা দেখলেন সময় দিয়েও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।